মণি কাকিমা ওনার বৌমাকে নিয়ে ভীষণ বিরক্ত। কেমন মেয়ে মানুষ বুঝি না বাপু, সেই কবে বিয়ে হয়েছে অথচ এক চিলতে সিঁদুর নেই কপাল। আরে স্বামীর মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে নাকি? মণি কাকিমার কথাগুলো যে স্নেহা বৌদির কানে যায়নি তা নয়, আসলে উনি ওসব পাত্তা দেন না। আগে তাও হাতে শাখা পলা আস্ত ছিল, এখন তো দেখি সেগুলো খুলে ফেলে একটা মোটা কালো বেল্টের ঘড়ি পরে অফিস যাওয়ার সময়। স্মার্ট লাগে কিন্তু দেখতে। সৌরভের চাকরিটা গেছে আর কি, তা যাবে না? বউয়ের অমন চাল চলন স্বামীর কি আর ভালো হয় তাতে? না এক চিলতে সিঁদুর, না একটা আয়স্ত। সৌরভ দাদা চাকরিটা চলে যাওয়ার পর এই কথাগুলো অনেককেই বলতে শুনেছি, কিন্তু পাত্তা দেয়নি স্নেহা বৌদি। খুব সামান্য একটা বেসরকারি চাকরি করে এসে শুরু করলো ডেইলি ব্লগ। রাতের রান্নার রুটিটাও কে অসাধারণ করে ভিডিও করে পোস্ট করতো বৌদি। একদিন দেখলাম ঘর পরিষ্কারের ভিডিও করেছে স্নেহা বৌদি। খুব সাধারণ কন্টেন্ট, কিন্তু কি দারুণ উপস্থাপনা। কিছুতেই পুরোটা না দেখে বন্ধ করা যাবে না। উফ, সেদিন মণি কাকিমার কত কথা। ওসব করে কি হবে, এখন তো ঘরের কথাও বাইরে দেখানো। বরের চাকরি নেই, এই সাদামাটা জীবনযাপন, তাও লোকজনকে দেখাচ্ছে। ছি, প্রায় বছরখানেক আগের কথা এসব। এসব নিয়ে বেশ কিছুদিন চর্চা হলেও এখন সব বন্ধ। এখন আর বিকেলে মণি কাকিমাকেও দেখি না। শুনলাম কদিন আগে নাকি ইউটিউব থেকে প্লে বাটন এসেছে ওদের বাড়িতে, সাথে সৌরভ দাদার নতুন চাকরির অফারও। সৌরভ দাদা চাকরিটা করবে না বলেছে, কারণ তাতে নাকি ভিডিওর কাজে খামতি হবে। কোথায় মণি কাকিমা? উঁকি দিয়েও খুঁজে পাচ্ছি না যে। হঠাৎ কাল দেখলাম স্নেহা বৌদির ইউটিউব চ্যানেলে মণি কাকিমা পায়েস রাঁধছে জমিয়ে, আর বৌদি সেটা ওর মিষ্টি শব্দে তুলে ধরেছে আমাদের কাছে। কি দারুণ পুরো ব্যাপারটা। দেখলাম মাথায় সিঁদুর নেই, হাত দুটো ফাঁকা। এই নিয়ে তো দাঁড় করিয়ে দিল পরিবারটাকে। সিঁদুর, শাখা পলা আয়স্ত কিচ্ছু না, শুধুমাত্র সৌরভ দাদার পাশে থেকে বুঝিয়ে দিয়েছে একজন স্বামীর মঙ্গল কামনায় একজন স্ত্রী ঠিক কত দূর পর্যন্ত যেতে পারে। চ্যানেলটার নাম সিঁদুর অভিযান। আজ আবার প্রমাণিত হলো সিঁদুরের মূল্য অনেকখানি। ওটা শুধু সিঁথি রাঙানোর জন্য নয়, ওটা যে কোনো নারীর কাছে একটা শক্তি, একটা ভরসা, একটা আত্মরক্ষা। সিঁদুর হলো ভালোবাসার একটা রং। আজ আবার কথাগুলো মনে পড়ল। উফ, কি অপূর্ব যথার্থ নামকরণ। ভেবে গায়ে কাঁটা দিচ্ছে। আশা করি যা হবে ভালোই হবে।